অভিনয়ের মাধ্যমে আমরা তাকে অনেক ভালোবাসা দিয়েছি। আজকের এই মঞ্চে আমরা সরাসরি আপনাদের নয়ন পর্দার সম্মুখে তুলে ধরতে চলেছি দি মুনলাইট মিউজিক্যাল গ্রুপ পরিবারের আয়োজনে এবং মা কালী সংঘের ব্যবস্থাপনায় আজকের এই রাজকীয় অনুষ্ঠান মঞ্চে আসতে চলেছে ম্যাডাম দিব্যা সেন। সবাই মিলে হাতের তালি এবং চিৎকার সঙ্গে আমরা মঞ্চে অভিনেত্রীকে স্বাগত জানাতে চলেছি। চলুন। সবাই কেমন আছো? শুভ বিজয়া। কালী পুজো তো চলে গেল, তো শুভ কালী পুজো, আর সোমবারে ছটও আসছে, শুভ ছট। তাহলে একটা কথা বলো, দিব্যা সেনকে কজন পছন্দ করো? বলছে না। আচ্ছা, পরশুরাম কজন দেখো? তাহলে নন্দিনীকে তো তোমরা পছন্দ করো। তোমরা এখন জগদ্ধাত্রী দেখছো তো? দিব্যা সেন ইজ ব্যাক, দেখেছো তো? তা তোমার মনে হচ্ছে যে আমি অসুস্থ? একদমই না। আমি তো আজকে একটা সিন করে এলাম, এমন একটা কিছু করছি খুব তাড়াতাড়ি, তোমরা দেখবে কাল পরশুর এপিসোডে দেখাবে। আমি একদমই অসুস্থ না, কিন্তু অভিনয়টা অসুস্থ করছি। 2 মাস জেলে ছিলাম আমি, হ্যাঁ 2 মাস। এবার তো বেরিয়ে কিছু একটা করতে হবে। আচ্ছা, একটা কথা বলো, নন্দিনীকে কাদের কাদের পছন্দ? সবার? কিন্তু দিব্যা সেনের বেশি ফ্যান আমার মনে হয়, তাই না? জোরে জোরে। আমার কাছে কিন্তু নন্দিনী থেকে দিব্যা করতে বেশি ভালো লাগে, মানে শয়তানিগুলো করতে আমার বেশি মজা লাগে, তাই জন্য দিব্যার চরিত্র করতে আমার পার্সোনালি খুব ভালো লাগে। নন্দিনী ডেফিনেটলি ভালো, বাট স্টিল দিব্যার ওই বদমাশি, ওই ফোন কল, ওর মতো আমার মজা কিছুতেই আসে না। পুজো কেমন কাটলো তোমাদের? ভালো? কালী পুজো আমাদের তো, আমি অ্যাকচুয়ালি নৈহাটির মেয়ে, আমি কাজের সূত্রে কলকাতায় আছি 15 বছর ধরে, বাট নৈহাটিতে বড় মার নাম কে কে শুনেছো? সবাই? এত ফেমাস জায়গায় আমি থাকি। আমি অ্যাকচুয়ালি বড় মার ওখানে থাকি। যারা যারা ওখানে থাকে তারা জানে, মানে একদম বড় মা যেখানে মানে মন্দির যেখানে পুজো হয় তার ঠিক 2-3টে বাড়ির এই সাইডে থাকি। আমাদের ওখানে 5 দিন বেরোনো যায় না, এত ভিড় এত ভিড়। জেন্ডারি যারা নৈহাটিতে থাকে 50% বাইরে ঘুরতে চলে যায়, কেন সব দিকেই বাধা, বাজারে যেতে পারবে না, এইটা করতে পারবে না। সবার কাছে একটা করে কার্ড দিয়ে দেয়, সেই কার্ড দেখিয়ে, আধার কার্ড দেখিয়ে দেখাতে হয় যে এখানেই আমরা থাকি, তাহলে গাড়ি নিয়ে যেতে দেবে, নইলে এত হাঁটায় এত হাঁটায়। কিন্তু সবার, আমার এটা খুব ভালো লাগছে যে বড় মা সবার এখানে, মানে এখানেও বড় মা জানে, তাই তো? গেছো কেউ ওখানে? তুমি নৈহাটি গেছিলে এই পুজোতে? কিলোমিটার হেঁটেছো? হ্যাঁ বলছে এরোপ্লেন নিয়ে গেছি, সরাসরি এরোপ্লেন নিয়ে চলে গেছি। এই ভিড়ে সিরিয়াসলি তুমি নৈহাটি গেছিলে? হ্যাঁ, আগের বছরে? ও পুজোর 2 দিন আগে। তাই বলছি যে পুজোর সময় তো বিশাল হাঁটতে হয়, মানে অন্তত 4-5 কিলোমিটার হাঁটতে হয়। আমি নিজে গেছি, সকাল 4টের মধ্যে ঢুকেছি, মানে 2-3টে বেরিয়েছি আর কি গাড়ি নিয়ে, তাহলে ঢুকতে পারবো, নাহলে ঢুকতে পারবো না, তো ভীষণ ভিড় হয়। তো অবশ্যই, আর এই মুহূর্তে মঞ্চে আমাদের প্রত্যেকের পছন্দের অভিনেত্রী দিব্যা সেন উপস্থিত হয়ে গেছে। তো আরেকবার দিব্যা সেনের জন্য সবাই মিলে জোরে চিৎকারটা চাইবো। আসলে ম্যাম, আপনাকে দেখার জন্য, আপনাকে পছন্দ করে বলে এত এত মাঠটা অনেক বড়, তবু একটা উপচে পড়া ভিড় আজকের এই মাঠে আমরা দেখতে পেয়েছি, আজকের এই মা কালী সংঘের অনুষ্ঠান প্রাঙ্গণে। থ্যাংক ইউ সো মাচ। বাট ওরা দিব্যাকে খুব একটা পছন্দ করে না। যাই হোক, যাকে মানে একজন ব্যক্তি তো নানান রূপেই থাকতে পারে, একজনকে পছন্দ করলেই হলো। তো বেসিক্যালি আমি নন্দিনীর মতো ভালো। আর সব থেকে বড় কথা কি, এই যে দুষ্টুমিগুলো করেন বলেই এই বদমাশিগুলো পছন্দ করে, কিন্তু আর তাই জন্য আজকের এই মাঠ ভরিয়েছে। আপনার সেই দুষ্টুমিগুলোর ছোট্ট টুকরো ঝলক আজকের এই মঞ্চে নিশ্চয়ই পাবো আমরা। একদম একদম একদম। আমি সুন্দর সুন্দর ডায়লগ দেবো তোমাদের। আচ্ছা, তোমরা কে ইন্টারেস্ট বলো তো, নন্দিনীর ডায়লগ শুনতে না দিব্যা সেনের ডায়লগ শুনতে? আমি দিব্যা বলবো, হাত তুলবে, হ্যাঁ, আর নন্দিনী বললে দিব্যা, নন্দিনী। আমার মনে হচ্ছে সমান সমানই,
ঠিক আছে, আমি নন্দিনীরও বলবো, দিব্যারও বলবো। অর্থাৎ সব রকম রূপেই আপনাকে দেখতে চাইছে। তো আপনি প্রথমে আমরা যে মাকে বিজয়ায় আমরা মাকে বিদায় জানিয়েছি, তবে মা বিদায় জানানোর সঙ্গে সঙ্গে আবার মা রূপে কিন্তু আমাদের মা কালী আমাদের সঙ্গে আছেন। আবার আমরা মা কালীকে বিদায় জানিয়েছি, আবার সামনে জগদ্ধাত্রী আছেন, অর্থাৎ মা আমাদের সঙ্গে সবসময় থাকছে। সব সময় আছে তো একদম একদম। অবশ্যই আপনাকেও সেই বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা আমাদের Thank you, অডিয়েন্সের thank you পক্ষ so থেকে। আর শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। Thank you. তৎসঙ্গে আমরা গতকাল একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে এসেছি, সেটা হচ্ছে ভাতৃ দ্বিতীয়া, অর্থাৎ ভাইয়ের ভাইফোঁটা, সঙ্গে হ্যাঁ। ভাই বোনের যে একটা অটুট সম্পর্ক চিরকাল অটুট থাকুক, সেটাকে আবার নতুনভাবে জাগিয়ে তোলার জন্য আমাদের 12 মাসে 13 পার্বণের মধ্যে একটা পার্বণ হচ্ছে আমরা সেই ভাইফোঁটা, সেটা আমরা উদযাপন করে এসেছি। তো তোমরা ভাইফোঁটা নিশ্চয়ই সবাই ভাইফোঁটায় খুব মজা করেছো। আমিও মানে আমাদের এই ভাইফোঁটার দিনেই আর কি আমাদের সব বোনেরা যারা বাইরে থাকে তারা বাড়িতে আসে, মানে ওই দিন একদম মানে ওই দিনের জন্য ওয়েট করি। ওকে, চলো। তো আমরা যেহেতু আপনাকে সঙ্গে পেয়েছি, তাই মা কালী সংঘের পক্ষ থেকে আপনাকে একটা সুন্দর বরণের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ Thank করব। you. তো তার জন্য মঞ্চে আহ্বান করব, মঞ্চে প্লিজ ওয়েলকাম আমাদের মা কালী সংঘের পক্ষ থেকে আমাদের ছোট্ট বোন, আমাদের স্নেহধন্যা বোন, আপনাকে সুন্দর ফুলের তোড়া, ব্যাস এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন। অক্ষরা, সত্যি অসাধারণ একটা অনবদ্য একটা সুন্দর নাম অক্ষরা, একটা সুন্দর পুষ্প শোভায় শোভিত করে নিচ্ছে আমাদের দিব্যা সেনকে। আপনারা করতালি দিয়ে একটু অভিনন্দন জানান। থ্যাংক ইউ। আর সঙ্গে সঙ্গে উত্তরীয় দিয়ে আমাদের অক্ষরা দিব্যা সেনকে উত্তরীয় দিয়ে শ্রদ্ধা এবং সম্মাননা জ্ঞাপন করছে, বরণ করে নিচ্ছে। আপনাদের হাতের তালিটাও আমাদের সঙ্গে চাই। তো চলুন আমরা এবারে মঞ্চে তো অভিনেত্রীকে পেয়েছি, আর অভিনেত্রীকে পাওয়া মানেই আমরা নাচ গান গল্প আড্ডা সব মিলিয়ে একটা হই হুল্লোড়, নাচে গানে ভরপুর একটা পরিবেশ আমরা এই মুহূর্তে মঞ্চে নিশ্চয়ই উপহার পেতে চলেছি, তাই তো ম্যাম? একদম একদম। আচ্ছা, প্রথম পারফরমেন্স আমরা কি পাচ্ছি আজকের মঞ্চে? গান নাকি ডায়লগ তোমরা বলো। আচ্ছা, আপনারা Okay. যেমনটাই চাইবেন আমরা তেমনটাই করব। আপনাদের চাহিদাটা বলুন একটু সবাই জোর করে। আর গান আচ্ছা পরিবেশন শোনো, আরেকটা কথা তোমাদের এটা মাথায় রাখতে হবে, আমি কিন্তু অভিনয় করি, হ্যাঁ, গানটা তোমাদের এন্টারটেনের জন্য করি, তাই জন্য আমাকে জাজ করবেন আগে থেকেই। আমার সাথে তোমরাও গান গাইবে, বুঝতে পেরেছো? ডায়লগটা আমি ফাটিয়ে দেবো, কিন্তু গানটা সেকেন্ডারি, ওটা শুধুমাত্র তোমাদের জন্য আমি চেষ্টা করি পুরোটাই। আচ্ছা ম্যাম, কি বলুন তো, আমরা যখন কোনো দেবতার কাছে কোনো কিছু অর্ঘ্য দিই, সে কলা হোক বাতাসা হোক যাই হোক না কেন, দেবতার পায়ে যখন চলে যায় ওটা প্রসাদ হয়ে যায়। তো আজকের আপনার কণ্ঠে গান যেমনটাই হোক আপনার কণ্ঠ থেকে বেরোবেই মানে আমাদের প্রত্যেকের আচ্ছা প্রাণের তুমি কাছে। যেরকম মিষ্টি মিষ্টি কথা বলছো, তুমি বাড়িতেও বউয়ের সাথে এরকম মিষ্টি মিষ্টি যেরকম করে রান্না করব আমি সেরকম করে খাবো। তোমার হাতে রান্না মানে ভগবানের প্রসাদ। আসলে আমি সেই সেটাই সুযোগটা গ্রহণ সেই করবো। সুযোগটা পাই না বলে আজকে সুযোগ পেয়েছি, তো বাড়িতে সেই সুযোগটা পাই না। বউ আজকের সেই এখানে সুযোগ আছে তোমার বউ? আর নন্দীগ্রাম থেকে এ পর্যন্ত এসেছি, বাড়িতে ছেড়ে এসেছি। তো চলুন আমরা অনেক কিছু দেখবো। আর যেহেতু প্রথমে একটা গান হবে, আর গানের জন্য আমাদের সপ্তসুরের মেলবন্ধন ঘটাচ্ছি আমাদের আজকের জনপ্রিয় ব্যান্ড কলকাতা রকার্স, আমাদের প্রিয় মিউজিশিয়ানস বন্ধুদেরকে আরেকবার মঞ্চে চাইবো আমাদের সঙ্গীত শিল্পীর সঙ্গে সঙ্গত করবেন। তবে ম্যাম আর একটা জিনিস একটু খেয়াল করুন বলো। আমাদের, আচ্ছা সামনের লাইটটা যদি দাদা একটু বন্ধ হ্যাঁ, করেন, তাহলে একটুখানি একটা আমি ভালো দেখতে পাই জিনিস আমরা সবাইকে। ম্যামকে দেখাবো। এই মাঠের একটা ঐতিহ্য আছে, এই মাঠের একটা গরিমা আছে, যেটা আমরা প্লিজ সামনের লাইটটা যদি একটু অফ করেন দাদা, সামনের লাইট যিনি নিয়ন্ত্রণ করছেন দাদা একটু সামনের লাইট অফ করবেন, তাহলে একটা সুন্দর জিনিস আপনাকে দেখাই। তো আমরা সামনের লাইটটা অফ করলে একটা অসাধারণ দেখতে পাচ্ছেন, লাল নীল সবুজের নানান সমাহার আচ্ছা, বেলুন। এটা কিন্তু এই মাঠের গরিমা, এই মাঠের একটা ঐতিহ্য। আচ্ছা এটা মানে এটা থাকে? একদম প্রত্যেক বছর থাকে। ও আর এভাবেই আমাদের সত্যি এটা কি ধরে রয়েছে নাকি এটা কি মানে? হ্যাঁ, সবাই ধরে রয়েছে, সবাই ধরে রয়েছে। আর এত সুন্দর আমাদের কমিটির দাদা ভাইরা ব্যারিকেড করে দিয়েছে, তো কেউ ছুটে এসে তো আর অভিবাদন জানাতে পারছে না, তো তারা দূর থেকে এভাবেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছে। এত সুন্দর বেলুন উড়িয়ে, এত সুন্দর বেলুনের সমাহারের মধ্য দিয়ে আপনাদেরকে, আপনাদের মতো শিল্পীদেরকে এরা এভাবেই স্বাগত জানায়। এটা এলাকার মানুষের একটা ঐতিহ্য, এলাকার মানুষের একটা গরিমা। বাহ, এটা কিন্তু খুব মজার, মানে এটা আমি সত্যি কোনোদিনও দেখিনি। তো
চলুন Thank আমরা you, একটা thank সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, আর এই মুহূর্তে আমাদের মঞ্চে কলকাতা রকার্স সেই জনপ্রিয় ব্যান্ড এই মুহূর্তে মঞ্চে রয়েছে, আর আমরা রয়েছি মা কালী সংঘের এত সুন্দর আন্তরিক আয়োজন, এত সুন্দর বর্ণাঢ্য আয়োজন, যেখানে আমরা আজকের এই মঞ্চে পেয়ে গেছি আমাদের প্রিয় অভিনেত্রী দিব্যা সেন। তো আমরা প্রথমে অনেক গল্প হলো, এরপরে একটা গান হবে। আমরা প্রথমেই বলেছি যে গায়িকা নন, নায়িকা, তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন। তবে নায়িকার কণ্ঠে গানটা কিভাবে মানায় সেটা আমরা দেখব, এবং তারপরেই আমরা অবশ্যই তাকে আরও উৎসাহিত করব, যাতে আগামী পারফরমেন্স আমরা আরও বেটার পাই, আরও সুন্দরভাবে পাই। তো চলুন মঞ্চে ব্যান্ড কলকাতা রকার্স এবং সঙ্গে ম্যাডাম দিব্যা সেন। নমস্কার, কোথায় যাচ্ছে? একটু সাবধান। নাচতে হবে। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। কখনো বালিগঞ্জে, কখনো টলিগঞ্জে, কখনো শ্যামবাজারে, কখনো বাগবাজারে। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। নাচতে হবে, হাতটা তো একটু তোলো। দাদু, তুমি যে হাদু, রাখোনি আমার কোনো খবর। লালু, খেয়েছো নাড়ু, বুঝবে না তুমি রসের কদর। দাদু, তুমি যে হাদু, রাখোনি আমার কোনো খবর। লালু, খেয়েছো নাড়ু, বুঝবে না তুমি রসের কদর। এবার বলো, আমি রসগোল্লা। দেখি এখান থেকে বলো, আমি রসগোল্লা, রসে টইটুম্বর। আমি রসগোল্লা, রসে টইটুম্বর, নয়তো শুকনো গজা, নয়তো মতিচুর। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা।
আচ্ছা, রসগোল্লা হঠাৎ করে কোনোদিনও গিলেছো? বিষম খেয়েছো? আমি রসগোল্লা গিললে বিষম খাবে।